যুদ্ধ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কম্পিটিশন করতেন আমলের দিক দিয়ে। বিশ্বনবী বললেন, তাবুক যুদ্ধ শুরু হয়ে যাবে, কার কি আছে এই তাবুক যুদ্ধে তোমরা দিবা। হযরত ওমর তার সম্পত্তি এই তাবুক যুদ্ধের ভিতরে দিয়ে দিলেন 2 ভাগের 1 ভাগ। ওসমান তার সম্পত্তি দিয়ে দিলেন 2 ভাগের 1 ভাগ। সবাই দেখে আবু বকর কই, আবু বকর দেখা যায় না। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, এই তাবুক যুদ্ধে সবাই সবকিছু দিয়ে দিলাম, আমার আবু বকর কই, আমার আবু বকর কত দেখি না। সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের পিছনে আপনার সাহাবী আবু বকর দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি এখানে আসো না কেন, এদিকে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি এত বড় সম্পদ দান করলাম, আমাকে আজকে হয়তো আবু বকরের থেকে আমি আজকে আমলের দিক দিয়ে দানের দিক দিয়ে উপরে হয়ে যাব, এই চিন্তা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যখন আসলেন, বিশ্বনবী বললেন, আবু বকর তুমি এই জিহাদের ময়দানে কি দান করতে চাও? তখন আবু বকর তার পটলির ভিতর থেকে কয়েকটা দিরহাম আর কয়েক মুষ্ট গম এবং কয়েকটা খেজুর ঢেলে দিলেন। আর সমস্ত সাহাবা একরাম অনেক অনেক স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে সবাই সবকিছু দিল, কিন্তু আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কাছে যা কিছু আছে আমি তাই দিয়ে দিলাম। সকলেই কানা খোসাখুশি করতে থাকলেন যে এই দানের ভিতরে ওমর ফার্স্ট। বিশ্বনবী বিষয়টা বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, ওমর, এই জিহাদের ময়দানে তুমি কত দান করলা আর কত বাড়িতে রেখে আসলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তিটাকে 2 ভাগ করে 1 ভাগ এখানে নিয়ে এসেছি, আর 1 ভাগ আমি আমার বাড়িতে রেখে এসেছি। ওসমানকে ডাক দিয়ে বলা হলো, ওসমান তুমি তোমার সম্পত্তি কত অংশ এখানে নিয়ে আসছো আর বাড়িতে কি রেখে আসছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পত্তি আমি 3 ভাগ করেছি, 1 ভাগ এইখানে নিয়ে এসেছি, বাড়িতে 2 ভাগ রেখে এসেছি। হযরত আবু বকরকে তখন ডাকা হলো, আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসলাম? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে একটা পান করার একটা পাত্র ছিল, আমার কাছে কিছু গম ছিল, কিছু জব ছিল, কয়েকটা খেজুর ছিল, সব কিছু নিয়ে এসেছি। বিশ্বনবী বললেন, আবু বকর বাড়িতে কি রেখে আসলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি, আর যাবতীয় সব সম্পদ আমি এই রসুলের জিহাদের জন্য রসুলের পায়ের উপর আমি নিক্ষেপ করে দিয়েছি। এরকম আবু বকর বিশ্বনবীকে ভালোবাসতেন। বিশ্বনবী যখন চলে গেলেন, খেলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন আবু বকর নরম মানুষ ছিলেন, সবাই তাকে চাপিয়ে দিলেন যে আপনি হচ্ছেন সেনাপতি, আপনি আমির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমিরত্ব পাওয়ার পরে তিনি একটা মিটিং করলেন, সমস্ত মানুষদেরকে ডাকলেন। তিনি সবাইকে ডেকে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, আমি চাই নাই আমিরত্ব নেওয়ার জন্য, তোমরা আমাকে দিয়েছো, তবে তোমরা জেনে রাখো, যতদিন পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা মানব, ততদিন পর্যন্ত তোমরা আমার অনুসরণ করবা। আর যখনই দেখবা আমি আল্লাহ আল্লাহর অনুসরণ থেকে মন গড়া কিছু করেছি, তখনই তোমরা আমাকে আমিরত্ব থেকে বরখাস্ত করে অন্য একজন নতুন আমিরত্ব নিয়ে আসবা। হযরত আবু বকর যখন আমিরুল মুমিনিন হলেন, তিনি একটা চার্টার করলেন। এই চার্টারের ভিতরে তিনি মসজিদে নববীর বাহিরে একটা চার্টার করলেন যে আরবের বুকের ভিতরে যারা অসহায় মানুষ রয়েছে, যারা বন্ধুত্ব রয়েছে, যারা চলতে পারে না, ফিরতে পারে না, তাদের সেবা করার জন্য একটা চার্টার করলেন। এই চার্টারের ভিতরে তিনি নাম লিখলেন যে অমুক ব্যক্তির সাহায্য সহযোগিতা কে করবেন, এই ব্যক্তির সাহায্য সহযোগিতা কে করবেন, এরকম চার্টারের মাথায় তার নামটা লিখে ফেললেন। কিন্তু একজন ব্যক্তির নাম আসলো, এই ব্যক্তির খিদমত করার জন্য কেউ যায় না, আর ওই ব্যক্তির খিদমত কে করবে তার পাশেও কারো নাম দেখা যায় না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা ফলো করলেন। যেই চার্টারের ভিতরে যতগুলো অসহায় মানুষ আছে, আরবে চলতে পারে না, সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সেবা করার জন্য। কিন্তু এই যে একটা ব্যক্তিকে দেখা যায় তাকে সেবা করার কেউ নাই, আমি আজকে ওমর এই ব্যক্তিকে সেবা করব। মানে আবু বকর যখন আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট,